হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য সুন্দর আরও একটি গল্প নিয়ে। গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর তোমাদের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য আরও রোম্যান্টিক একটা গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ এই গল্পটি শোনার পর থেকে তোমরা আর নিজেকে ঠিক রাখতে পারবে না। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। আমার পিচ্চি বউ একটা আমার দিকে কঠিন চোখে তাকিয়ে রয়েছে। আমি তাকে বললাম, এই যে ম্যাডাম, ঘটনা কি? আইটেম বোম হয়ে গেছেন কেন? ভারত পাকিস্তানের লোকজন তো একে অপরের দিকে এমন ভাবে তাকায় না। তাহলে আপনার ব্যাপারটা কি বলেন তো? সে আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আচ্ছা, সারাদিনে তোমার কাজটা কি একটু শুনি তো, এতক্ষণ কোথায় ছিলেন? আমি তাকে বললাম, দেখো, করোনার কারণে অফিস যাওয়া বন্ধ, আমারও কোনো কাজকর্ম নাই বাসায়, তাই বাসা থেকে বের হতে পারছি না। আমি তাকে বললাম, করোনার কারণে আমার অফিস বন্ধ, কোনো কাজকর্মও নাই, বাসা থেকে বের হতেও পারছি না, আমার কাজ হচ্ছে খাওয়া আর ঘুম, আবার ঘুম আবার খাওয়া। বউ আমাকে বলল, সারাদিন তো আমাকে একটু সাহায্য করলে পারেন মশাই, সংসারটা তো আমার একার নয়, তোমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? আমি তাকে বললাম, এই যে ম্যাডাম, আপনাকে কে বলেছে আমি দায়িত্ব পালন করি না? এই যে তুমি ইউটিউব দেখে দেখে কচু শাকের হালুয়া, শুটকির স্যুপ, মরিচ দিয়ে মিষ্টি, সতীনের নাতিন খাই জাতীয় খাদ্য কুখাদ্য তৈরি করো, এগুলো কে শেষ করে শুনি? আমি এই মহান দায়িত্ব পালন করি, আর আমি যদি এই দায়িত্ব পালন না করতাম তাহলে এগুলো কি হতো বলো তো? সে আমাকে বলল, থাক, সারাদিন কোনো কাজ তো করো না, রাতে অন্তত শোয়ার সময় মশারি টাঙাতে পারো, তাই না? কাল থেকে আমি আর মশারি টাঙিয়ে দেব না, তুমি নিজেই নিজেরটা টাঙিয়ে নেবে। আমি একা আলাদা ঘুমাই, বউ বাচ্চাদের নিয়ে অন্য খাটে শোয়। আমি একা আলাদা ঘরে ঘুমাই, আর বউ বাচ্চাদের নিয়ে অন্য খাটে শোয়। আমি তাকে বললাম, অসম্ভব, এটা কখনোই হবে না, আমি মশারি টাঙাতে পারবো না। প্রয়োজনে আমাকে ঘরের ময়লা হাঁড়ি পাতিল ধুতে বলো, ঘর দোর মুছতে বলো, তরকারি কেটে দিতে বলো, সব করে দেব। বউ বলল, ঠিক আছে, দেখা যাবে মহাশয়, কাল থেকে তোমারই মশারি টাঙাতে হবে, আমি আর পারবো না, সেটা আমি বলে দিলাম। আমি বললাম, ঠিক আছে, ঘরে আর বসে আছি বলে সুযোগ নিচ্ছ, তাই না? অন্য কোনো দিন তো বলো নাই, কাল থেকে তোমার সব কাপড় চোপড় আমি ধুয়ে দেব, ওই জন্য প্রয়োজনে শহীদ হয়ে জেলে যাব, তবুও মশারি টাঙাতে পারবো না। বউ বলল, তুমি যতই করো, কাল থেকে আমি আর মশারি টাঙিয়ে দিতে পারবো না। বউ বলল, ঠিক আছে, কালকে দেখা যাবে। এই বলে বউ মশারি টাঙিয়ে রাগ করে চলে গেল। কেউ যদি আমাকে প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি, তাহলে আমি বলবো রাতে শোয়ার সময় মশারি টাঙানো। এটা আমার কাছে অসম্ভব বিরক্তির কাজ বলে মনে হয়। কোনোদিন যদি বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তাহলে আমি নিশ্চয়ই মশারি টাঙানো নিয়ে হবে। কোনোদিন যদি বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তাহলে আমি নিশ্চয়ই এই মশারিটা কোনোদিন যদি আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তাহলে অবশ্যই মশারি টাঙানো নিয়ে হবে। কতদিন হয়ে গেল বউ বাসায় নাই, বাপের বাড়ি গেছে, মশারি না টানিয়ে শুয়ে আছি বলে। সাদা দাঁত মুসলমানের কাছে কানের কাছে ভন ভন করে কামড় দিয়ে পুরো শরীর ফুলিয়ে দিয়েছে মশাই, তবুও মশারি টাঙাতে যায়নি। অসহ্য হলেও পুলিশ পেটে ফ্যান চালিয়ে লুঙ্গি গায়ে দিয়ে শুয়ে থেকেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম 10টায়। রোজার দিন, লকডাউনের কারণে কামকাজ তো বন্ধ। কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর বললাম, ধুত্তেরি ছাই, টিভি দেখতেও ভালো লাগছে না। টিভিতে সেই একই খবর, শুধু করোনা আর করোনা। রান্নাঘরে দেখি বউ তরকারি করছে, সে আমাকে বলল, এই তো এক্স বয়ফ্রেন্ডের সাথে একটু গল্প গুজব করছিলাম, আমার হাতে তো অফুরন্ত টাইম পাস করার, তাই টাইম পাস করতে হবে না? আমি তাকে জিজ্ঞেস করলাম, আজ যেন কি বার? সে রেগে গিয়ে বলল, কেন সোমবার? আমি বললাম, আচ্ছা, তোমাকে সোমবার তারপরের দিন কি বার?
আমি তাকে বললাম, আচ্ছা আজকে তো সোমবার, তারপরের দিন কি বার? সে রেগে গিয়ে বলল, শুক্রবার। আমি আবারও তাকে বললাম, আচ্ছা সোমবারের পরের দিন শুক্রবার, ভালো। আজকে কি তরকারি করেছ? ডাল না দুধ? দুধ। দুধ কি তরকারি? সে রেগে গিয়ে আমাকে বলল। সে আবার বলল, এই যে মশাই, ঘটনা কি? উল্টাপাল্টা কথা বলছো কেন? আমি বললাম, কি জানি, বউ থাকতে থাকতে বোধ হয় আমার মাথাটা আউলিয়ে গেছে, তাই এসব বলবা। আমি বললাম, কি জানি, বউ থাকতে থাকতে বোধ হয় আমার মাথাটা আউলিয়ে গেছে, তাই এসব উল্টাপাল্টা কথা বলছি। খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো কাজ নেই। আগে কাজ করতে ভাবতাম এক সপ্তাহের মধ্যে যদি কাজ বাদ দিই তাহলে বিশ্রাম নিতে পারতাম একটু। আর এখন দূর শালা, কাজ করতে তো না পারলে মরে যাব, কবে যে কাজে ফিরতে পারবো। সে বলল, কাজ করো, তাহলেই তো মন ভালো হয়ে যাবে। এই নাও, আমাকে কতগুলো পেঁয়াজ ছিলে দাও। আমি উপরে প্রিয়া খেলতে বসে গেলাম। কখনো এই কাজ করিনি, তাই চোখ দিয়ে দরদর। আমি উপরে পেঁয়াজ ছিলতে বসে গেলাম। আমি কিন্তু কখনো এই কাজ করিনি, তাই চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো। পেঁয়াজের ঝাল অনেক কড়া, তাই দেখে আমার ছোট মেয়ে এসে বলল, বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আম্মু কি তোমাকে বকা দিয়েছে? আমি বললাম, অতি সুখে কাঁদছি রে মা। কেউ কাজ করে ক্লান্ত হয় আর কষ্টে, আমি কেঁদে কষ্ট। আমি বললাম, অতি সুখে কাঁদছি রে মা, কেউ কাজ করে ক্লান্ত হয়ে কাঁদে, আর আমি কাজ না করতে পেরে কাঁদছি। সব সব ভালো ভালো নয় রে মা। বিকেলে বাড়ি তৈরি করেছে, বিকেলবেলা বাইরে বসে সময় কাটছে না, তাই বউকে বিকেলবেলা বাইরে বসে থেকে থেকে সময় কাটছে না, তাই বউকে বললাম, বউ পেঁয়াজি আর বেগুনি বানিয়ে নিয়ে এসো। আর সে আমাকে বলল, পেঁয়াজু আর বেগুনি কি দিয়ে বানায়? কেন, তুমি জানো না পেঁয়াজি আর বেগুনি কি দিয়ে বানাই, কিভাবে বানাই? বেগুন দিয়ে আর বেগুনি বানাই। বিকেলে বাইরে বসেছিলাম কিছুক্ষণ ঝিম মেরে, তবুও সময় কাটছে না। আমি বউকে বললাম, বউ পেঁয়াজি আর বেগুনি বানিয়ে নিয়ে আসো। সে বলল, পেঁয়াজি আর বেগুনি কি দিয়ে বানাই? বউ বলল, কেন তুমি জানো না পেঁয়াজি কি দিয়ে বানাই? পেঁয়াজি বানাই বেগুন দিয়ে আর বেগুনি বানাই পেঁয়াজ দিয়ে। এবার হয়েছে? আমি তাকে বললাম, আহা, রাগ কেন করছো লক্ষ্মী বউ? 10টা নয় 5টা নয়, তুমি একমাত্র বউ আমার। তোমার কাছে আমার রান্না বান্না শিখতে হবে না? আচ্ছা বউ, বেগুন দিয়ে বানানো হয় বেগুনি, তাহলে পেঁপে দিয়ে বানানো হবে সেটা কি পেপুনি? কুমড়ো দিয়ে বানানো হলে কুমড়ো দিয়ে বানালে হবে কুমড়ানি। বউ বলল, দেখো আমার সাথে রসিকতা করার চেষ্টা করো না, আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। অবশ্যই তোমার সাথে রসিকতা করতে পারি, তুমি তো আমার দরজাল শাশুড়ি না, তাই না? আমি আমার বউকে বললাম, অবশ্যই তোমার সাথে রসিকতা করতে পারি, তুমি আমার বউ, দরজাল শাশুড়ি না।